পালসার বাইক ভালো না, পালসার বাইক ব্রেকের ভালো না, পালসার বাইকের চাক্কা ভালো না, পালসার বাইকের ইঞ্জিন ভালো না, পালসার বাইক রেডি পিক আপ নাই, ব্লা ব্লা ব্লা, হাজারো দোষ আছে এই বাইক। আজকে এই বাইকের আসল রহস্য উন্মোচন করব আমি এবং আমাদের পেজের ক্যারেক্টার শাওন। সো চলেন বাইকের আগা থেকে পাছা পর্যন্ত দেখব কি কি আছে, কি কি এখন পর্যন্ত নাই, আর কি কি আপডেট করা দরকার বাজাজ বাইকে। আমার এই বাইকটা মূলত হচ্ছে 2016 সালের মডেল। সো আমি কিন্তু 16 সালে কিনি নাই, আমি 2 বছর যাবত এই বাইকটা ব্যবহার করতেছি। আর এই 2 বছর চালানোর এক্সপিরিয়েন্স থেকে আমি এখন বলবো এই বাইকটার কি কি ভালো আছে, কাদের জন্য এই বাইকটা কেনা উচিত, কাদের জন্য না, আর এই বাইকটা মেনটেনেন্স কস্ট কীরকম পড়বে, সব ব্যাপারে কথা বলবো। সো প্রথমেই বলি, বাইকটা মোটামুটি 2008-10-এর পর থেকে যে মডেলটা আছে, মানে মডেল বলতে কি, মডেল চেঞ্জ হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, বাট বাইকের কোনো শেপ চেঞ্জ হয় না। শেপ বলতে আর কি, মনে করেন ওই টুকটাক জিনিস চেঞ্জ করে, যেমন আগে এটা ছিল পাইপের হ্যান্ডেলবার আর এখন টু ক্যালিপার হ্যান্ডেলবার লাগানো হয়। তো প্রথমে সামনের দিকে আসি, প্রথমে আছে হেডলাইট। পালসার বাইকের হেডলাইটটা খুবই ভালো, আর হেডলাইট নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। তারপর আছে ইন্ডিকেটর, এগুলো মোটামুটি ভালো ফ্লেক্সিবল, কিন্তু ইন্ডিকেটর, পিসের ইন্ডিকেটরটা আপনাদেরকে দেখাই আমার যেটার অবস্থা। এখানে আমার এক ছোটো ভাই পাড়া দিছিল, যার কারণে এটা ভেঙে গেছে। সো ইন্ডিকেটরের কোনো কমপ্লেন নাই, ইন্ডিকেটর ভালো, লাইট পাবেন দিনের বেলা এবং রাতের বেলা দুই টাইমেই। সামনের চাকাটা দেখতে পারতেছে নর্মালি পালসার যে মডেলের সবটাতে দেওয়া থাকে এখন পর্যন্ত ডাবল ডিস্ক পর্যন্ত, হ্যাঁ আমারটা কিন্তু সিঙ্গেল ডিস্ক, 16 সালের মডেল সিঙ্গেল ডিস্ক হয়। সামনের চাকার যে মডেল সেম মডেল আছে, বাট পিছনে হচ্ছে আমার 110, কিন্তু 110 থাকা সত্ত্বেও আপনার গাড়ি ব্রেক ধরলে প্রচুর পরিমাণে স্কিপ করবে, আর যাদের ড্রাম ব্রেকের গাড়ি তাদের গাড়ি স্কিপ একটু বেশি করে, কারণ বর্তমানে তো এবিএস। আর ইঞ্জিনের কথা যদি বলি, 16 সালের পালসারের সাথে আমি মনে করি পালসার জগতের এই 2008 থেকে 10 সালের পালসারের জগতে যতগুলো বাইক আছে সবগুলো বাইকের মধ্যে 16 সালের বাইকের ইঞ্জিনটা ওভারঅল লুকসটাও সুন্দর, আবার বাইকের পারফরমেন্সটা, রেডি পিক আপের কথা বললেও সবাই বলবে যে 2016 সালের পালসার একটু বেশি টর্ক দেয়। আর কি আছে, টু ক্যালিপার হ্যান্ডেলবার। মিটারে যদি দেখাই, মিটারটা চালু করি, এখানে আছে আরপিএম, এটা হচ্ছে ইন্ডিকেটর। আর একটা জিনিস, গিয়ার নিউট্রাল থাকলে এখানে দেখা যায়, বাট গিয়ার কয়টা ফেলাইছেন ওটা দেখা যায় না। এটা হচ্ছে হেডলাইটের, এটা ব্যাটারি, আর এটা রিসেট বাটন। মিটারে এখানে হচ্ছে আপনার তেল কতটুকু আছে এতটুকু, ট্রিপ 1, আর কত কিলো চলছে এটুকুই। আমার গাড়ি চলছে মোটামুটি 38,312, আমার এই 16 সালের মডেলের গাড়ি। সো এত বেশি চালানো অবশ্য হয় নাই। আর যা দেখছেন পালসার বাইকে ওভারঅল যা থাকে, সেম সাইলেন্সার, সেম সাসপেনশন পিছনে, সেম ব্যাক প্যানেল এটাও সেম থাকে। বাট এখন ডুয়াল ডিস্কে যেগুলো বেরোছে ওগুলো থাকে, এই যে এটা হচ্ছে দুটা কাটা থাকে চোকা, আর এটা হচ্ছে অ্যাডজাস্ট। আর 12 লিটার 12.5 লিটারের ট্যাঙ্কি, 22-23 সালের এখন যে মডেলগুলো আছে সেমি। এখন যে ডাবল ডিস্কের গাড়িগুলো আছে ওগুলোর মোটামুটি এই হ্যান্ডেলবারটা ওটা একটু স্পোর্টসি ফিল হয়, আমি আপনাদেরকে উঠেই দেখাইতেছি, ওটা স্পোর্টসি ফিল আসে। আর ফুড প্যাকটা আছে, ওটা একটু ফুড প্যাক এখানে একটু পেছনে, যার কারণে এখানে পা রাখার কারণে একটু স্পোর্টসি লুক আসে। ওরে লুকস বলতে কি জাস্ট ফিল আসে। আর আমার 16 সালের মডেলে এটা অ্যাডজাস্টেড সিট, একটা সিটই। আর এখনকার পালসারে সিটগুলো কাটা থাকে, দুইটা সিট ভাগ করা থাকে, বাট ফিল একই রকম লাগে। তো চলেন বাইকটা রাইড করে এবং আপনাদের সাথে শেয়ার করি বাকি ডিটেলসগুলো। আরেকটা বিষয় হচ্ছে বাইকের টার্নিং রেডিয়ান্স অনেকটা লাগে, কেননা পালসার বাইকটা একই ওজন বেশি, দুইয়ত এদের টার্নিং রেডিয়ান্সটা খুব একটা বেশি লাগে বলতে চলবে না, আবার লাগেও, ওটা জায়গা ভেদে অন্য সব গাড়ির তুলনায় মোটামুটি ভালোই স্পেস লাগে। এখন আসি কাদের জন্য বাইকটা ভ্যালু ফর মানি। এখন পালসার বাইক সবাই জানেন এটা ওই রেডি পিক আপের গাড়ি না, বা ওই পারাপারি করার বাইক না। এটা ঠান্ডা মাথায় আপনি যদি দৈনন্দিন জীবনে ইউজ করতে চান, মনে করেন আপনার বাসায় বাজার, টুকটাক কাজ, অফ রোডিং, মনে করেন হাইওয়েতে, সব দিকে বাইকটা ওভারঅল পারফরমেন্স ভালো পাবেন। কিন্তু ওই যে অন্য সব গাড়ির মতো থ্রোটল দিবেন আর গাড়ি থাকবে ভালো, সেমন না। বাইকটা কুইক থ্রোটল একটু কম, তো 150 সিসির বাইক অনুযায়ী অন্য সব বাইকের রেঞ্জের অনুযায়ী দামের বেলাও একটু ডিফারেন্স আছে, বাট আবার রেডি পিক আপের দিক থেকে অনেকটা কম আছে। আর যারা পালসার বাইক একবার ইউজ করছে বা ইউজ করতেছে তাদেরকে আপনি অন্য কোনো বাইকে শিফট করাতে পারবেন না, কেননা যারা পালসার ব্যবহার করে যদি বাইক চেঞ্জ করতে চায় তারা কি কিনবে জানেন? তারা পালসার এইটা বাদ দিলে, এই মডেল বাদ দিলে এনএসে যাবে, এনএস বাদ দিয়ে তারপর N160-তে যাবে, N160-তে বাদে আরও যেরকম হাই সিসি বাইকগুলো যে আসছে 300 সিসি বা 350 সিসির বাইক যেহেতু পারমিট পাইছে ওগুলো কিনবে। পালসারে যারা অ্যাডিক্টেড একবার হয়েছে তারা অন্য কোনো বাইক ধরবেই না আর চালাবেও না, কারণ তারা এই বাইকটা একটা বসার অন্যরকম কমফোর্ট, যেমন রয়্যাল এনফিল্ড বাইকগুলো যারা চালায় তাদের একটা অন্যরকম ফিল এসে গেছে ওই বাইকের প্রতি, ভালোবাসা কাজ করে যায়। আর এই বাইকটার প্রতি মানুষের সেই রকমই সম্মান এবং সম্মান কাজ করে গেছে, যার কারণে এই বাইকের
প্রেমে পড়ে যায় ভাই। আমি যেরকম একটা টিনেজার বয়সে এই বাইকটা চালাইতেছি, অনেকেই বলে যে ভাই এই বয়সে তুই পালসার বাইক চালাস, ব্যাপারটা কীরকম হয়ে গেল না? বাট আমি বলবো যে পালসার বাইক চালাই বলে যে একদম ওল্ড ফ্যাশন হয়ে গেলাম তা না। আমার রাবিউজের জন্য বাইক দরকার, আর আমি বাইকটা নিছি এই জন্য যে আমার রাবিউজের জন্য বাইকটা দরকার, আমার মাইলেজ দরকার, আমার ইঞ্জিনের রেডি পিক আপ দরকার নাই, ইঞ্জিনের পারফরমেন্সটা ম্যাটার করে, আমার গাড়ির বিল্ড কোয়ালিটি ম্যাটার করে, আমার বা গাড়ির পার্টসপাতির প্রাইস একটু কম হবে ওইটা আমার কাছে ম্যাটার করে, যার কারণে আমার এই বাইকটা নেওয়া। সো এই লিজেন্ডারি বাইক নিয়ে আর কি বলবো বলেন, বেশি কিছু তো বলার নাই, কারণ সচরাচর এই বাইকটা নিয়ে সবাই চিনেন জানেন, কারণ এক সময় রাস্তার রাজা ছিল, বর্তমানেও আছে, বাট মার্কেট একটা সময় ভালো ধরে রাখছিল, এখন আর ওরকম নাই, এখন অনেক অনেক বাইক বেরিয়ে গেছে, যার কারণে এটার মার্কেট আর ওরকম হাইপ করে ধরে রাখতে পারে নাই। কিছু কিছু মানুষ বললে যে ভাই বাইকটা অনেক ব্যাড রেকর্ড, ভাই যে বাইক যত রাস্তায় চলবে মার্কেট ধরে রাখতে পারবে ওই বাইকের সুনাম হবে, দুর্নাম হবেই। সো আজকের ভিডিওটা লম্বা না করি, আরেকটা কথা, যাদের কাছে বিভিন্ন ধরনের বাইক আছে আমার সাথে একটু কষ্ট করে যোগাযোগ করেন, আপনাদের বাইক নিয়ে আপনার বাইকের রিভিউর ভিডিওগুলো করবো। সো আমাদের পেজে একটু কষ্ট করে নক দেন, সো আপনার সাথে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।